হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মশ্রী, জয় সুপ্রিয় ভক্তবৃন্দ। দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বগ্রামী আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে শ্রী গুরুপাদ পদ্মে প্রাণধন হৃদয় সর্বস্ব মধুময় বনমালীজির শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি জ্ঞাপন করে আপনারা দর্শন করছেন। উপর রয়েছেন মধুময় বনমালীজি এবং এখানে আমাদের প্রেমময়ী রাধারানী। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদে প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুখে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। ইতিপূর্বে আপনারা আলোচনা শ্রবণ করেছিলেন শ্রী চৈতন্য ভাগবতে গৌর আবির্ভাব লীলা কথা। আজকে হলো শুভশ্রী দোল পূর্ণিমা, শ্রী শ্রী রাধা গোবিন্দের দোলযাত্রা। আর এই রাধা গোবিন্দের দোলযাত্রার এই পূর্ণ পবিত্র তিথিতেই আবির্ভূত হয়েছেন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদের নিমাই গৌর হরিরূপে যার আবির্ভাব সচিমায়ের কোল আলো করে মায়াপুরে জন্ম নিলেন। নদের নিমাই ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মহাপ্রভু ঘরে ঘরে এই হরিনাম জানাতে এসেছেন। তার জন্য ঠিক ফাল্গুনী পূর্ণিমায় সন্ধেবেলায়, সেই কালে চন্দ্রগ্রহণ ছিল, আজও গ্রহণ রয়েছে। তবে গ্রহণের জন্যে, যেহেতু এটা আমাদের এই গ্রহণটি চন্দ্রগ্রহণ রয়েছে ভারতে অদৃশ্য, এক্ষেত্রে বিশেষ কোনো পালন বা বিধিবিধান আমাদেরকে করতে হচ্ছে না। আর তাছাড়া গ্রহণে যে প্রভুর সেবা পুজো বা ভোগ হয় না, এরকম কোনো নিয়ম বা নিষেধ নেই। প্রভুর সেবা তো হতেই পারে, হবে। এবং ভক্তগণ সকলে নাম কীর্তন করেন, সংকীর্তন করবেন, ভগবানকে নিয়ে থাকবেন, ভগবানের বিবিধ সেবায় তারা অংশগ্রহণ। এই জন্যেই মহাপ্রভুর এই কথাতে শ্রী চৈতন্য ভাগবতে আমরা শ্রবণ করছি যে সেই সময় মহাপ্রভু আসার আগে গ্রহণ লেগেছিল এবং দৈবযুগে সেই কালে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ লেগেছে বা হয়েছে বলেই সবাই হরি হরি ধ্বনি করছেন। অর্থাৎ মহাপ্রভুর এই যে ইচ্ছা যে সবাই হরিনাম কৃষ্ণনাম করবে আর এইরকম সময় আমি আবির্ভূত হব, তাই ভগবত ইচ্ছা এই সময় গ্রহণ লেগেছিল এবং সেই গ্রহণের সময় সকলেই গঙ্গা স্নানে যাচ্ছেন, নাম করছেন। তো এইভাবে নামময় জগৎটা হয়েছিল, মহাপ্রভু তখন আবির্ভূত হয়েছিলেন। ইতপূর্বে আপনারা শ্রবণ করেছেন, আজ হচ্ছে সেই শচীশত গৌর হরির শুভ আবির্ভাব তিথি। আজকে দোল পূর্ণিমা, গৌর আবির্ভাব দিন। ভক্তবৃন্দ আজকে উপবাসী রয়েছেন, বিশেষ করে বিকেল বা সন্ধে 5:41, অ্যাকচুয়ালি সন্ধেই হচ্ছে পঞ্জিকার সময় অনুসারে, তো আমাদের তখনও মনে হয় যে না বিকেল আছে। তো এই সময় পর্যন্ত অবশ্যই উপবাস, এবং তারপরে গৌর হরির আবির্ভাবের পরে মন্দিরে তার অভিষেক আদি হয়ে থাকে, ভোগ অর্পণ হয়। আবির্ভাবের সময়টা বিশেষ করে আবার সূচিত হয়, পঞ্জিকায় যে নির্ধারিত রয়েছে 5:41। এই সময় কিন্তু আপনারা যে যেখানে রয়েছেন, মন্দিরে তো হরিধ্বনি, শঙ্খধ্বনি, সংকীর্তন ইত্যাদি হয়। আপনারা নিজের স্থানে থাকলেও এই সময় হর্ষধ্বনি প্রকাশ করবেন। শঙ্খধ্বনি হোক, উলুধ্বনি হোক, জয়ধ্বনি হোক, হরিধ্বনি হোক, খোল করতালের ধ্বনি হোক, এই সময় প্রভুকে ধূপ দীপ দান যে যেখানে যেভাবে আছেন। মহাপ্রভুর বিগ্রহ আলেখ্য ইত্যাদি যদি সেখানে কোথাও নাও থাকে, ঘরে তুলসী মন্দির থাকবে, বৃন্দাদেবীর কাছে দিয়েও মহাপ্রভুকে স্মরণ করে দেবেন। আর যারা পথে ঘাটের পাশে ট্রেনে দিক দিক রয়েছেন, তারা সময়টা যদি পালন করতে চান, তাহলে অন্তত এক মুহূর্তের জন্য মহাপ্রভুকে বা সংকীর্তন প্রবর্তক বা সপার্ষদ গৌর হরি, এই যে এনাদের স্মরণ করবেন। 2 হাত জোর করে হৃদয়ে প্রভু চিন্তা করে প্রভুকে একটা প্রণামও নিবেদন করবেন। তাহলে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের এই আবির্ভাব তিথিটা পালন হবে। মহাপ্রভুর এই আবির্ভাব তিথি কিঞ্চিত যদি পালন হয়, এখানে কি বলছেন দেখুন, যে মহাপ্রভুর এই সমস্ত কথাগুলো যদি শ্রবণ করা হয় তাতেও মঙ্গল রয়েছে। বলছেন, গৌরচন্দ্র আবির্ভাব শুনে যে জনে কভু দুঃখ নাহি তার জনমে মরণে। মহাপ্রভুর এই আবির্ভাব কথা যদি শ্রবণ করা হয়, মহাপ্রভুর লীলা কথা যদি শ্রবণ করা হয়, আবির্ভাব তিথি যদি পালন করা হয়, অর্থাৎ কোনো না কোনোভাবে এইগুলো যদি আমাদের এই দিন চলে আসে, উপবাসের দিনে বিশেষ করে, অন্য দিন তো আছে কিন্তু এই দিন বিশেষ করে উপবাস অর্থেই উপবাস, নিকটে বাস। শুধু না খেয়ে থাকাটাই উপবাস নয়, প্রভুকে নিয়ে থাকাটাও উপবাস। এইভাবে যদি প্রভুর প্রসঙ্গ নিয়ে থাকা হয় খুব ভালো। তাই বলছেন যে গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে, তার দুঃখ হবে না। আর বিশেষ করে আজকের দিনে শ্রবণ কীর্তন হলে খুবই মঙ্গল। শুনিলে চৈতন্য কথা ভক্তির ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে।
মহাপ্রভুর এই সমস্ত ব্রতাদি পালন করলে, এই সমস্ত দিনগুলো বিশেষভাবে পালন করলে বা মহাপ্রভুর কথা শ্রবণ করলে তাহলে কি হয় না, সমস্ত দুঃখ দূরে যায়, ভক্তি লাভ হয় এবং জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতারে, মহাপ্রভুর সঙ্গে জন্মে জন্মে অবতারে মানে কত ভাগ্যবান, মহাপ্রভুর লোক হয়ে যায়, মহাপ্রভুর ভক্ত হয়ে যায়, মহাপ্রভুর পার্শ্বদ হয়ে যায় ক্রমে যথাসময়ে। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইহা অপরাধ কিছু না হোক আমার। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। ভক্ত সঙ্গে প্রভুপাদ মহাপ্রভু শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছেন, বলছেন এতে যেন আমার কোনো অপরাধ না হয়, মানে আমি যখন ভগবানের সেবা পুজো করছি বা ভগবানের কিছু কথা বলছি এমন ভাব যেন প্রকাশ না পায় যে অন্যান্য ভক্ত বৈষ্ণব যারা আছেন তারা লঙ্ঘিত হচ্ছে, মানে তাদের চেয়ে আমি বেশি বুঝি, বেশি ভক্তি জানি। বৃন্দাবন দাস ঠাকুর এই কথা বলছে, তিনি অভিন্ন ব্যাসাবতার। তো আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, তাহলে আমাদের কিভাবে পালন করতে হবে না, অত্যন্ত দৈনার্থী সহকারে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যান বৃন্দাবন দাস্তচু পদযুগে গান। এটি পূর্ব তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করেছি। কোষ্ঠীগণন বর্ণনং নাম তৃতীয় অধ্যায়। নীলাম্বর চক্রবর্তী মহাশয় কোষ্ঠী বিচার করলেন এবং সব ভবিষ্যৎবাণী করে দিলেন। সন্ন্যাস গ্রহণের কথাটা বললেন না, নিজে বুঝতে পেরেছেন, কিন্তু সচিমা ব্যথা পাবে এখন থেকে, এই জন্য ওটা প্রকাশ করেনি। তারপরে চতুর্থ অধ্যায় আমরা আজকে কথা কিছু আবার শ্রবণ করছি। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমিক ভক্ত বৃন্দ, হেন শুভ দৃষ্টি প্রভু কর মায়, অহর্নিশ চিত্ত যেন ভজয় তোমায়, ভজয় তোমায়। হে প্রভু অমায়ায় কৃপা করুন। ভগবানের কৃপা এবং ভক্তের কৃপাও, সাধুগুরু বৈষ্ণবীর তথা ভগবানের কৃপা মায়া এবং অমায়ায় রয়েছে। মায়িক কৃপা আর অমায়ায় কৃপা, একবারে নিষ্কপট কৃপা, যেখানে বঞ্চনা হবে না, বঞ্চিত হতে হবে না। কিন্তু সেই অমায়িক কৃপাটা আমরা সবাই চাই না। অমায়িক কৃপাটা হলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি হয়ে যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কিন্তু অমায়িক কৃপা, আমরা মায়িক কৃপা চাই। তার জন্য এখানে অমায়ায় কৃপাটা উল্লেখ করেছেন, ভক্তরা চাচ্ছেন সেই রকম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে আপনি অমায়ায় কৃপা করুন আমাকে। এই তো হেনুমতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচীগৃহে দিনে দিনে বাড়ে আনন্দ। মহাপ্রভুর জন্ম হয়ে গেছে, যদি আজকে তার আবির্ভাব তিথি, সন্ধ্যের সময় জন্ম বা আবির্ভাব সময়টা আমরা পালন করব। অলরেডি আমরা দু একদিন আগে থেকে মহাপ্রভুর আবির্ভাব কথা শ্রবণ করছি, তাই আমাদের আলোচনাতে মহাপ্রভুর জন্ম হয়ে গেছে। আজকে চতুর্থ অধ্যায় চলছে, কারণ মহাপ্রভু কি একটু একটু বড় হচ্ছেন। আমার শ্রী গুরুপাদ কীর্তন আছে না, যে গোপাল হাঁটতে শিখেছে, গোপাল হাঁটতে শিখেছে, হাঁটি হাঁটি পাপ্পা, খুব সুন্দর কীর্তন আছে গুরুদেবের। তো এখানে এই শচীমায়ের গোপাল অর্থাৎ মহাপ্রভু দিনে দিনে বড় হয়েছে। শচীগৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ, পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইয়েরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। বড় ভাই বিশ্বরূপ, বড় ভাই বোন যখন থাকে তখন ছোটদেরকে খুব পেয়ে আনন্দ হয়। আর এখানে তো সাক্ষাৎ ভগবান, দুই ভগবান, বিশ্বরূপ ভগবান আর নিমাই ভগবান। তবে নিমাই মহাপ্রভু বলেন মহাভগবান মহাহরি। আর এনাকে ভাইকে অর্থাৎ বিশ্বরূপ হচ্ছেন বড় ভাই, দাদা, তাই ভাইকে পেয়ে কোলে নিয়ে এদিকে খুব ঘুরছে, খুব আনন্দ। তো শচীগৃহে দিনে দিনে বাড়ে আনন্দ, পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইয়েরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে। সবাই শিশুকে বালককে নিয়ে চারদিকে একবারে বেষ্টন করে রয়েছে সমস্ত, এবং তারা বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ে ঘর কেহ চারিদিকে বেড়ে। শিশুর কল্যাণের জন্য বিভিন্ন তারা স্তব বা বিষ্ণু রক্ষা মন্ত্র, দেবী রক্ষা ইত্যাদি এগুলি তারা পাঠ করছেন, পড়ছেন। কেন? যেমন আমরা হয়তো নৃসিংহদেবের জপ করি যাতে বিঘ্ন না আসে, তাই শিশুকে দেখে শিশুর কল্যাণের জন্য। আর বিশেষ করে দেববৃন্দ আড়ালে আসছেন এবং ঠিক তারা দর্শন করে চলে যাচ্ছেন, তো একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। এগুলোতে অনেকে ভয় পাচ্ছে, ভাবছে কি কোনো ভূত প্রেত দত্ত দানব কিনা। তো বিবিধ কারণে তারা সকলেই তার শিশুর মঙ্গল এবং রক্ষার্থে তারা এই জপ বা পাঠগুলি করছেন। তাবৎ কাঁদেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। প্রভু কাঁদছেন, খুব কান্না, কিন্তু যখন হরিনাম শুনছেন, কে হয়তো গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম যখন শুনছেন মহাপ্রভু খুব খুশি,
খুব প্রসন্ন, আনন্দে হৃদয় ভরে যাচ্ছে, তখন হাসছেন, আর কান্না নেই। তো আজকে সেই মহাপ্রভুর আবির্ভাব, এই জন্য আমাদেরও মঠে মন্দিরে সর্বত্রই, কিন্তু আজ থেকে নয়, কাল থেকেই অধিবাস বাসর শুরু হয়েছে, চলছে অখণ্ড হরিনাম, হরিকীর্তন, হরিসংলাপ, হরি প্রসঙ্গে বিবিধ কথা আলোচনা বিভিন্ন স্থানে। এইটুকু যেমন আমরা আপনারা এখানে দেখছেন, শুধু এইটুকুই নয়, কোথাও বাইরে পাঠ কীর্তন চলছে, কোথায় ভক্তবাস রয়েছে, সেখানে আবার বিবিধ ভক্তরা তারা অনুষ্ঠানের মধ্যে যুক্ত রয়েছেন। ছড়াছড়ি একেবারে বিশাল জায়গা নিয়ে শ্রী গুরুপাদ পদ্মের এত এত ভক্তরা, তারাও জানেন না যে কি কোথায় আছে। আমিও কোথায় আছি তারা হয়তো এই মুহূর্তে সবাই দেখছেন না, তারা কে কোথায় আছেন আমিও দেখছি না। তো চতুর্দিকে গুরুপাদ পদ্ম রয়েছেন ওপরে, সকালেই তিনি এসে পারায়ণ শুরু করে দিলেন। আমাদের আবার অন্যান্য পোস্টের মধ্যে এগুলি আপনারা দেখছেন, একটা একটা করে আমি দিচ্ছি। বিভিন্ন অনুষ্ঠান, কেউ রন্ধনে নিয়োজিত রয়েছেন, ভোগ রান্না ভোরের থেকে উঠেই লেগেছেন। যদিও আমাদের উপবাস রয়েছে, কিন্তু ভগবানের তো সবই হবে। তো এই রয়েছে। আর এতে তো ভক্তরা তাদের আমান্য টামান্য হচ্ছে, অনুকল্পের সেবা আছে, রাত্রির আছে, কালকে তো মহামহোৎসব আছে, কয়েক হাজার ভক্তরা প্রসাদ পাবেন, সব ব্যবস্থাপনায় চলছে। আপনাদের এর সঙ্গে হয়তো আমি অতটা সময় পাবো না যে আমি সেটাকে আবার এর সাথে এডিট করে আপনাদের দেখাবো আজকে, তবে পরে পরে আমি সেগুলো দেব, আপনারা দর্শন করবেন। তো এখানে আমরা প্রসঙ্গটা আজকে আলোচনা করছি, নিমাই এখন বড় হচ্ছে। তো এই জন্য তাবৎ কাঁদেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ, পরম সংকেতেই সবে বুঝিলেন, কাঁদিলেই হরিনাম সবে লয়েন। মহাপ্রভু একটু ইঙ্গিত করলেন, মানে একটু বুঝিয়ে দিলেন কি না, যখন মহাপ্রভু কাঁদছিলেন সবাই হরিনাম করতে শুরু করলেন, আর হরিনামে মহাপ্রভুর কান্না থেমে গেল। শৈশবে বুঝিয়ে দিলেন, আমি হরিনাম ভালোবাসি, তোমরা হরিনাম করো, আমার কান্না, আমার দুঃখ, আমার কষ্ট সব চলে যাবে, আমি পরম উল্লসিত, পরম আনন্দিত হব যদি তোমরা হরিনাম গাও। আর মনে মনে মহাপ্রভু বলছেন, আমি তো এই জন্য এসেছি, আমার তো এটাই কাজ, তোমাদেরকে হরিনাম করাবো। বৃহন্নারদীয় পুরাণে বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলম, কলো নাস্তেব 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 গতির নাথ। সেই হরিনাম প্রচার করবেন বলে কৃষ্ণ নিজেই রাধা কৃষ্ণ মিলিত তনু সাক্ষাৎ কৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে জগতের কল্যাণ করছেন। এখন শিশু নিমাই একটু একটু করে বড় হয়েছে, হাঁটি হাঁটি পাপ্পা নিমাই হাঁটতে শিখেছে, হরিনাম শুনলেই খুব খুশি হয়ে যায়। কোন দেব অলক্ষিতে গৃহেতে সমায়, ছায়া দেখে সবে বলে এই চোর যায়। দেবতারা অলক্ষে সবার দর্শনের এতে গৃহেতে হয়তো ঢুকছে, অনেকে ছায়া দেখে চোর চোর করছে। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। এই জপ টপ স্তোত্রগুলো পাঠ করলে ভূত দত্ত দানব তাদের ভয় থেকে রক্ষা হয়ে যায়, তারা তারা সেখানে উপদ্রব করতে পারে না। তাই এগুলি তারাও কিন্তু পাঠ করছেন, মনে করছেন কোনো ভূত প্রেত হয়তো এসেছে। আসলে এখন ভূত প্রেতগুলি নয়, দত্ত দানব নয়, দেবতারা এসেছেন, কিন্তু দেবতাদেরকে স্পষ্ট রূপে তারা দেখতে পাচ্ছে না, ছায়াগুলো দেখছেন আর চলে যাচ্ছে। সবাই নিমাইকে দেখতে আসছে, কে আসবে না, ব্রহ্মা আসবে ছুটে, শম্ভু আসবেন, পার্বতী আসবেন, সবাই আসবেন, আসবেন না এই দর্শন। তাই প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। প্রভুকে দর্শন করে প্রণাম করে চলে যাচ্ছে, আর যারা রয়েছে সেখানে বেষ্টন করে, তারা তো জানছে না রহস্যটা, তারা বলা বলি করছে, এই দেখো এই আসছে আর চলে যাচ্ছে, এই দেখো ছায়া একটা আসছে, এই দেখো চলে গেল। এটা দেখে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে। এই আর তারাও হাসছেন, প্রভু তো আবার খুব উল্লসিত, আমার জনরা আমাকে দেখতে আসছে। কেহ বলে ধরো ধরো এই চোর জয় নৃসিংহ নৃসিংহ, কেহ ডাকো এ সদাই, ধরো ধরো ধরো, এই দেখো চোর চলে যাচ্ছে, কেউ জয় নৃসিংহ দিয়ে জয় নৃসিংহ। আপনারা যেমন করেন ভয় ভিতলে, আমরা যেমন জপ টপ করি, গুরুদেব আমাদের নৃসিংহদের জপ দিয়ে থাকেন, ঠিক সেভাবে তারাও জপ করছেন, ডাকছে। কোন ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানি নৃসিংহীর প্রতাপ বিশাল। কোনো ওঝা এসছে, একদিন বলছে খুব ভালো, বেঁচে গেলে যা, জানিস না তো আমাদের এই নৃসিংহদেবের কি শক্তি, নৃসিংহ জপের কি শক্তি। অর্থাৎ এই যে ছায়াগুলো চলে গেল তাদের প্রতি বলছে, সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসে এই মতে। শিশু নিমাইয়ের এইভাবে এরকম বিবিধ লীলা চলতে থাকে, এবং এখন শিশু নিমাইয়ের বয়স হয়ে গেল প্রায় 1 মাস। তো 1 মাসের বর্ণনটা আমরা সংক্ষেপে এরকমভাবে শ্রবণ করলাম, আরও কোথাও হয়তো অনেক মানে বিস্তারভাবে সেটা বর্ণন করা থাকতে পারে। তো সূত্রাকার এগুলো রয়েছেন। নিমাই বড় হয়ে গেল, 1 মাস হলো। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। এবারে শচী বালক উত্থানের সময়, ওই পাশ ফেরা আর কি, এরকম একটা সময়। এখন তখন সবাই শচী সঙ্গে গঙ্গা স্নানে, তারা সবাই গঙ্গা স্নানে গেলেন। আর সঙ্গে কি বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজি তবে গেল ষষ্ঠী স্থান।
বাদ্যগীত কোলাহল সব হচ্ছে, হরি সংকীর্তন হচ্ছে, কৃষ্ণ কোলাহল। এবং এইভাবে আগে ষষ্ঠী পুজো করেছেন, তারপরে গেলেন গঙ্গার স্থানে। আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ, যথাবিধি পুঁজি সবে দেবের চরণ। খই কলা তৈল সিন্দুর গুয়াপান, সবারে দিলেন আই করিয়া সম্মান। আই অর্থে সচিমাতা, পুত্র জন্ম নিয়েছে, এই জন্যে খই কলা তেল সিন্দুর ইত্যাদি সেগুলো তিনিও করেছিলেন। এবং ষষ্ঠী পূজা করে এসে তারপরে কিন্তু গঙ্গা পুজো করলেন। তো এইভাবে তিনিও দেখিয়েছেন। তাই আমাদের কৃষ্ণ নিষ্ঠাটা যদি থাকি, মূলকে যদি ধরে থাকি গৌর কৃষ্ণ নিষ্ঠা, তাহলে সেই সম্পর্কে অন্যান্য কোনো কিছু করাতেও দোষ থাকে না। বালকের আশিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দি আয়ের চরণ। বালককে আশীর্বাদ করলো শিশু নিমাইকে, এবং সচিমাতাকে প্রণাম জানিয়ে তারা সকলেই নিজ নিজ স্থানে ফিরে গেল। এই মতে বৈশে প্রভু আপন লীলায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতদর্থে করে প্রভু সগণের উদয়। কেতারে জানিতে পারে, যদি মহাপ্রভু নিজেকে না জানান, যদি প্রেমময়ী রাধারানী নিজেকে না জানান, যদি মধুময় বনমালী নিজেকে না জানান, যদি শ্রী গুরুপাদ পদ্ম নিজেকে না জানান, তাহলে অপ্রাকৃত বস্তু, ঈশ্বর বস্তু, ঈশ্বর তত্ত্ব তাদেরকে কে জানতে পারবেন বলুন? এই হচ্ছেন আমার গুরুপাদ পদ্ম, আর এই হচ্ছেন মধুময় বনমালীজি। বনমালীজির অনেক লীলা, আর এই বনমালী কৃষ্ণই গৌর, আর গুরুপাদ পদ্ম গৌর অভিন্ন প্রকাশ বিগ্রহ। এই দেখুন গুরুদেব রাধারানী বনমালীজি। জয় গুরুদেব কি, মহাপ্রভু কি, রাধা বনমালী জিও কি। তো এই হচ্ছে আমরা নিমাইয়ের কথা শ্রাবণ করছি। নিমাই যেই, সেই আবার কৃষ্ণ। যশোদানন্দন যেই শুচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই। আর দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল। তার সাক্ষী জগাই আর মাথায়, মহাপাপীকে উদ্ধার করেছিলেন হরিনাম দিয়ে। কলিযুগের ধর্ম হরিনাম। এই হরিনামে যেটা হবে, যাগযজ্ঞ করে হবে না। পুজো অর্চনটা কলিযুগের মুখ্য ধর্ম নয়। কলিযুগের মুখ্য মূল ধর্মটা হলো হরিনাম, হরি সংকীর্তন। হরি সংকীর্তনের জন্যই প্রভু এসেছেন মহাপ্রভু সপার্ষদ। আর যদি সেই হরি সংকীর্তন আপনারা বাদ দিয়ে দেন, আমরা বাদ দিই, তাহলে কি করে আমাদের মঙ্গল হবে? এই দেখুন, সংকীর্তন প্রবর্তক গৌর হরি। নাম সংকীর্তন বাদ দিয়ে কিছু হয় না। কলৌ তৎ হরি কীর্তন, কলিযুগের ধর্মই হলো হরি সংকীর্তন। আজকে তার আবির্ভাবের দিন, অবশ্যই নিজ নিজ গৃহে সুযোগ সময় মতো হরি সংকীর্তন করুন। মঠে যারা আসতে পেরেছেন ভালো, যারা দূর দূরান্তে রয়েছেন তারা আসতে না পারলেও মঠে এদিন অবশ্যই সেবাতে অংশগ্রহণ করতে হয় বিভিন্নভাবে, যে কোনো মঠ মন্দির যাদের যেরকম রয়েছে সেখানে। আর না হলে নিজের গৃহে থেকেও গুরু গৌরাঙ্গকে আজকে বিশেষ দিনে বিশেষভাবে সংকীর্তন দ্বারা অবশ্যই প্রসন্ন করার প্রয়াস করতে হয়। তো এইভাবে বলছেন যে নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যবান, সর্ববন্ধুগণের হইল উপস্থান। মিলিলা বিস্তর রাশি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্দুর ভূষণ। নাম থুইবারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয়ে এক, অন্য অন্যে বলে আর। নিমায়ের অনেক নাম, এরপরে নামকরণ হবে। এই শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিল নারায়ণে। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতেও লিখিল ইহান। নামকরণ হয়ে গেল। নিমায়ের নাম হলো বিশ্বরূপ। গবেষণা করে তার সম্বন্ধে সমস্ত হিসেব করে জ্যোতিষশাস্ত্র দ্বারা গণনা করে সব দেখলেন, না এত এত জিনিস এরকমভাবে এই লক্ষণ, সুতরাং ইনি সবাইকে বিশ্বকে ভরণ পোষণ করবেন, ইনি সেই। অতএব তার নাম হলো বিশ্বম্ভর। আবার নিমাইও বলেছেন, নিমাইয়ের আবার একাধিক অর্থ করা হয়। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিব সর্বজন। কেন না, এই হলো শেষ, এই জন্যে এই শেষ নিমাই আর কি, শেষে হলেন এই জন্য নিমাই। আর নিম্ব বৃক্ষের তলায় হয়েছিলেন, এই জন্য তাকে নিমাই বলে। এই বলে নামকরণ সর্বশুভক্ষণ নামকরণ সময়ে, গীত ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ে, দেব নরগণে করে একত্র মঙ্গল। হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজে সকল, ধান্য পুঁথি খই করি স্বর্ণ রজতাদি যত, হরি ধরিবার নিমিত্ত সব হইলাই উপনীত। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা করহ সত্তর। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচী নন্দন, ভাগবত ধরিয়া দিলে না লিঙ্গ। নিমাইয়ের এই নিমাইকে দিলেন জগন্নাথ মিশ্র। বলছে, বাবা দেখো তুমি ধরো, অনেক কিছু রেখেছেন, তার মধ্যে কি রয়েছে? শ্রীমদ্ ভাগবতটি রয়েছে। শিশু নিমাই এই গ্রন্থ ভাগবত ধরে নিলেন, এবং তারপরে আবার বর্ণন রয়েছে, এখানেই শেষ নয়, আরো অনেকখানি রয়েছে।
হুম, তো আমি আজকে আপাতত এখানেই বিরতি দেব। এইভাবে নামকরণ হয়ে গেল, এইভাবে শিশু নিমাইয়ের রুচি পরীক্ষা কোনটি ধারণ করছেন, ভাগবত ধরলেন, সবাই অত্যন্ত প্রীত। এবং নিমাইয়ের গৃহে উৎসবটা শেষ হয়ে যায়নি, এখন উৎসব চলছে, মহা হৈ হৈ রই রই মহা মহা আনন্দ চলছে। সেই দিব্য আনন্দময় আনন্দ মুখরিত পরিবেশ সচিমায়ের আঙিনায়, জগন্নাথ মিশ্রের এই ভবন, সচি জগন্নাথ, কাতারে কাতারে সকলে আসছেন, দেববৃন্দ আসছেন, দিনের পর দিন দর্শন করে যাচ্ছেন। দিব্য মধুর পরিবেশের যতদিন সেটা আমরা আলোচনা করলাম আজকের এই পঞ্চম পর্বে। আগামী দিন সুযোগ হলে আবার বাকি কথা আমরা আলোচনা করব। কিছুদিন এইভাবেই এখন আমাদের চলবে ধারাবাহিক আলোচনা মহাপ্রভুর মধুর লীলা সম্বন্ধে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে।